এটা হচ্ছে শূন্য পদ, একতলা শূন্য পদ আছে প্রাইমারিতে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে ছুড়ে দিলেন আমাদেরকে। আমরা এর প্রতি প্রতিবাদ জানাচ্ছি। আজকে রাজ্যের দিকে দিকে প্রাইমারি স্কুলগুলো শিক্ষক শূন্য, অথবা একজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে। আজকে এই প্রাইমারি স্কুলে কারা পড়েন আমরাই বলুন। এখানে কোনো নেতা মন্ত্রীর ঘরের সন্তানরা কিন্তু প্রাইমারি স্কুলে জানে, সব বড় বড় হাই কোয়ালিটির বড় বড় আকাশচুম্বী অট্টালিকা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন কিংবা দেশের বাইরে। আজকে গরিব মধ্যনিম্নবিত্ত ঘরের সন্তানদের ভরসা এই অবৈধ বিদ্যালয়, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, সেটা নিয়ে এত উদাসীন কেন? আজকে শুধু আমাদের রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের হবে দাবি। আজকে নরেন্দ্র মোদী সরকার সেন্ট্রালে প্রায় 1 লক্ষ স্কুলে একজন শিক্ষক 50,000 শূন্য পদ, 50,000 শূন্য পদ, আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, আমাদের দাবি 50,000 শূন্য পদ অবিলম্বে পূরণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, ডবল ডবল প্রতিশ্রুতির পূরণ নাই, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, দাবি ভাই, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, সভাপতি বাস্তবী সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে। নমস্কার, জজবাত 24 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মধুমিতা। এই মুহূর্তে আমরা রয়েছি 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সঙ্গে। তারা কিন্তু আজ মহা মিছিলের ডাক দিয়েছেন এবং তাদের যে দাবি, যে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে 1 লক্ষ শূন্য পদ আছেন, সেখানে তাদেরকে মাত্র 13,421টি শূন্য পদের একটি ললিপপ দেওয়া হয়েছে এবং তারা সেটা কিন্তু মানতে চাইছেন না। এবং এই অভিযোগে, এই দাবিতে তারা কিন্তু অবিলম্বে 50,000 শূন্য পদ বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন এবং তাদের যে মূল বক্তব্য যে অবিলম্বে শূন্য পদ বৃদ্ধি করতে হবে এবং সেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে তারা কিন্তু পুনরায় আজ আরও একবার পথে নেমেছেন। এর আগেও তারা কিন্তু একাধিকবার পথে নেমেছিলেন এবং তাদের 3 বছর বাদে শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানেও শূন্যপদ মাত্র 13,421টি এবং সেই শূন্যপদ বৃদ্ধির দাবিতে কিন্তু আজ পুনরায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি সহ একাধিক দাবিতে তারা কিন্তু পুনরায় পথে নেমেছেন এবং এই মুহূর্তে তাদের মিছিলটি ধর্মতলার কাছাকাছি প্রায় পৌঁছে গেছে এবং সেই পর্যন্ত কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কিন্তু তাদের মিছিল করে বিক্ষোভ দেখানো কর্মসূচির পূর্বপর ঘোষণা দেখতে পাচ্ছেন একেবারে হাতের থালা এবং মুড়ি, তার মধ্যে কিন্তু মুড়ি রয়েছে এবং সেই মুড়ি নিয়ে এবং থালা নিয়ে কিন্তু তারা প্রতীকী আন্দোলনে নেমেছেন। তারা আন্দোলনে তাদের মিছিলে কিন্তু তাদের প্রতীকী হিসেবে করেছেন এই থালার সঙ্গে এবং তারা কিন্তু রীতিমতো মুড়ি রাস্তায় ছড়াতে ছড়াতে আসছেন। দাদা, কি কারণে হাতে মুড়ি থালা নিয়ে আপনি মিছিলে নেমেছেন? আমাদের যে ভ্যাকান্সি দেওয়া হয়েছিল সেই ভ্যাকান্সি অনেকটাই কম। যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সির থেকে এতটুকু ভ্যাকান্সি মুখ্যমন্ত্রী ছুড়ে দিলেন এইভাবে। এটাই আমাদের মেন লক্ষ্য, মানে এটা আমরা এর প্রতিবাদ করছি যে আমাদের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি কিন্তু এইভাবে ছুড়ে দিলেন। আমরা চাইছি অতি দ্রুত ভ্যাকান্সি বৃদ্ধি করা হোক। ঠিক আছে, হাতে মুড়ি কেন, থালায় মুড়ি কিসের? আমাদের এই ভ্যাকান্সি আমরা কি চাইছি, কর্মসংস্থানটা কি কারণে চাই আমরা,
আমরা আমাদের নিচে যাতে আমাদের অন্য সংস্থানের জন্য। হ্যাঁ, সেইখানে এই মুড়িটা হচ্ছে আমাদের ভ্যাকান্সি, সেই মুড়ি এইভাবে ছড়িয়ে দিল, মুড়িটা এইভাবে ছড়িয়ে দিল, দিয়ে কি দেখালো আমাদের, দিয়ে দেখালো যে তোমাদের ভ্যাকান্সি এই কটাই ভ্যাকান্সি দেওয়া হবে। আমাদের দাবি এটাই যে ভ্যাকান্সি অতি দ্রুত বৃদ্ধি করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে হাতে কিন্তু মুড়ির থালা নিয়ে তারা প্রতীকী আন্দোলন করছেন এবং মুড়ির রাস্তায় ছড়াতে আসে এবং তারা বলছেন যে মুড়ির মতো তাদেরকে কিন্তু শূন্যপাত ছুড়ে দেওয়া হয়েছে কয়েকটা মাত্র এবং অবিলম্বে এই শূন্যপাত কিন্তু বৃদ্ধি করতে হবে। ডবল ডবল চাকরি কয় প্রতিশ্রুতির পূরণ নাই, তাই সংগ্রাম চলছে চলবে। আপনি যে উত্তীর্ণ চাকরিদারে আপনি কোথা থেকে এসেছেন? কি নাম আপনার? মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে? মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে? অবশ্যই আছে, পাস করছে, অবশ্যই আমার ভরসা আছে। 13,000 ললিপপ মানছি না, মানব না। এ মুখ্যমন্ত্রী বার্তা দিন 50,000 শূন্যপতিন। মুখ্যমন্ত্রী বার্তা দিন 50,000 শূন্যপতিন। 13,000 ললিপপ মানছি না, মানব না। কি বলবেন বর্তমান রাজ্য সরকারের উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি দাবি রাখবেন? তাই সংগ্রাম চলছে চলবে। 5টা বছর হলো পার, সভাপতির মিথ্যাচার, তাই সংগ্রাম চলছে চলবে। 5টা বছর হলো পার, পঞ্চম শ্রেণী অধিকার, তাই সংগ্রাম চলছে চলবে। খালি নিয়োক্ত তাই সংগ্রাম চলছে চলবে। বর্তমান রাজ্য আপনি টেট উত্তীর্ণ নন? আপনি টেট চাকরি প্রার্থী? আপনি কে? আপনার পরিচয়টা বলুন। চলবে। আমি আপনার সাথে যুক্ত হতে এসেছি। আমার আছে আপনার ওয়াইফের সঙ্গে এসেছেন, আপনার নাম? রাকেশ বিশ্বাস। আপনার ওয়াইফের নাম? শ্রাবণী মন্ডল। কোথায় আছেন তিনি? সামনে। তিনি কি 2022 টেট উত্তীর্ণ? আপনি ওয়াইফের পাশে দাঁড়াতে চাইছেন? কি বলবেন না মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখছেন আপনারা? আপনি আর আপনি কি বলবেন বর্তমান রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনাদের? বলতে চাই, দীর্ঘদিন ধরে প্রাইমারি শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। অবিলম্বে স্কুলগুলো বাঁচাতে আরো এই 13,421টা ভ্যাকেন্সি থেকে অন্তত 40,000 ভ্যাকেন্সি বা 50,000 ভ্যাকেন্সি হলে সমস্ত স্কুলগুলো এখন শিক্ষক পাবে, প্রাথমিক শিক্ষক কাঠামো সুন্দর হবে। আমরা তাই দাবিতে এসেছি যাতে করে সরকার আরো ভ্যাকেন্সি বাড়িয়ে দেয়। আমিও এই আন্দোলনের সঙ্গী, আমি 2022 কোয়ালিফাই। আমিও চাই ভ্যাকেন্সি আরো বাড়ুক, নিয়োগ স্বচ্ছ হোক। আমার নাম অর্জুন সিং, 33 পরগনা। আপনি কি বলবেন? আপনি টেট উত্তীর্ণ তো? তো আপনি আন্দোলনে এসেছে, আপনার কিছু বলার নেই? অনেকটা গ্যাপ আছে, সেই গ্যাপটা একটু সামনের দিকে তাড়াতাড়ি হেঁটে গিয়ে পরীক্ষায় পাস লাইনটা মেকআপ করো। আমাদের কোনো একটু হেঁটে যাও হয়নি। আমরা 60 থেকে 70,000 এখন এই মুহূর্তে ডিএলএড পাস এবং প্রাইমারি টেট পাস। আমাদের নিয়োগ নেই, মাত্র 13,000 ভ্যাকান্সি দিয়ে সরকার আমাদেরকে দেখানো যাচ্ছে। কিন্তু আমরা চাই আমাদের সবাইকে নিয়োগ করুক, 50,000 নিয়োগ করে আমাদের সব প্রাথমিক শিক্ষায় যুক্ত করুক। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে? মুখ্যমন্ত্রী আমাদেরকে যদি বাঁচায় তাহলে আমরা বাঁচবো, যদি মেরে ফেলে আমরা উনি আমাদের ভরসা। আমরাই যে না খাওয়া, আজকে আমাদের চাকরি নেই, আমি বিয়ে করতে পারিনি, এখন আমার যৌবন শেষ, আমার জীবনে কি হবে? মুখ্যমন্ত্রী যে প্রসেসে প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসেস করেছিল সব আমি অ্যাপ্লাই করে আমি টেট পাস করেছি, আমি ডিএলএড করেছি, আমার নাম্বার আছে, সব যোগ্যতা অর্জন করে আমি আজ বঞ্চিত। আমরা আমাদেরকে বলবো, আমাদেরকে দেখুন, আমরাও বাঁচতে চাই, আমরাও সমাজের সাথে মিশতে চাই, আমরাও এই সমাজে ভালোভাবে দেখতে চাই। আপনার পরিচয়টা? আমার নাম বাসুদেব বালা।
প্রতিবাদটা দিন 50,000 শূন্যপদ, তাই সংগ্রাম চলছে চলবে 50,000 শূন্যপদের নোটিশ নিয়োগ হোক 13,000 আপনারা দেখতে পাচ্ছেন যে 2022 তারা কিন্তু আজ শূন্য পদ বৃদ্ধির দাবিতে পথে নেমেছে। তাদের যে 13,421 শূন্য পদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই পদ অবিলম্বে কিন্তু 50,000 শূন্য পদ বৃদ্ধির দাবি করছে 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এবং সেই দাবিতে কিন্তু আজ পুনরায় তারা পথে নেমেছেন। তারা কিন্তু বারবার মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছেন এবং তারা কিন্তু রাজ্যে এই শিক্ষার হাল যে বেহাল সেই অভিযোগ তুলেছেন এবং একই সঙ্গে কিন্তু রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারকেই তারা দায়ী করছেন এবং তাদের দিকে তাদের বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের জন্য তাদের এই শূন্যপদ বৃদ্ধির দাবিতে কিন্তু আজ তারা পুনরায় পথে এসেছে এবং কার্যত তাদের যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছিল সেই মিছিল কিন্তু ইতিমধ্যে ধর্মতলায় এসে পৌঁছেছে। সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জজবাত 24 বাংলার ক্যামেরায়। চলছে চলবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ বেশি নিয়ে অল্প করে চুন। হ্যাঁ ইয়েস আরেকটু চুন আপনার মুখের সামনে আছে হ্যাঁ কটা বোন একটা বোন এখানে আছে আমার ফোন ঢুকিনি। আমরা কিন্তু এরপরে বলে দিয়েছি অলরেডি যায় বলে দিয়েছি নমস্কার, জজবাত 24 বাংলার ক্যামেরায় আপনাদের আরো একটা স্বাগত। আপনাদের সঙ্গে আছেন মুক্তিযোদ্ধা। যে ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি যে 2022 উত্তীর্ণ চাকরি প্রার্থীদের যে মিছিল শুরু হয়েছিল শিয়ালদা থেকে, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে ধর্মতলায় এবং সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আমরা জজবাত 24 বাংলার ক্যামেরায়। একেবারে ধর্মতলায় এখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাস্তার একদিকে ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি।